বাঁশদ্রোণী থানায় যে ধর্নায় বসেছিলেন রূপা গাঙ্গুলী, ইতিমধ্যেই তাকে বাঁশদ্রোণী থানার পুলিশ আটক করে নিয়ে গেছে। সেই খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, গতকাল থেকে বাঁশদ্রোণী থানার সামনে একেবারে ধর্নায় ছিলেন রূপা গাঙ্গুলী, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কি ছবি, কি পরিস্থিতি, কি আপডেট? দেখো, একেবারেই গতকাল রাতে যেমন যে চিত্রটা ছিল, আজ সকাল পর্যন্ত যে চিত্র ছিল, সেই চিত্র কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ 10টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই চিত্রটা পাল্টে গিয়েছে। অর্থাৎ রূপা গাঙ্গুলী যিনি এইখানে ধর্নায় বসেছিলেন, একটি চেয়ারে বসেছিলেন, শুধু রূপা গাঙ্গুলী না, তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন, এবং 10টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু চিত্র পাল্টে গিয়েছে। অর্থাৎ একবারে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, ডিপ্লয়েড করা হয়েছে পুলিশ, এবং তারপর হঠাৎই রূপা গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি এখানে থাকবেন। তিনি বলেছেন যে আমি ছিলাম, এবং যতক্ষণ না পর্যন্ত দোষীদের, যারা দোষী বলে আপনারা আটক করেছেন, তাদের ছেড়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। সঙ্গে সঙ্গে কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তারা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন, এবং গ্রেপ্তার করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যান। এবং হঠাৎই আচমকা তিনি কিন্তু বারংবার বলেন যে তার একটু ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, আরো বিশেষ কিছু কাজ ছিল, কিন্তু কোনো রকম কোনো কথাই কিন্তু পুলিশ শুনতে চাননি। পুলিশ কর্তারা সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ধরে গাড়িতে তুলে লালবাজারে নিয়ে চলে যান। এবং তার সঙ্গে যারা ছিলেন আমি একটু কথা বলার চেষ্টা করব, যে তিনিও কিন্তু এখানে ছিলেন। তিনি কিন্তু জানেন যে রূপা গাঙ্গুলী তিনি ভেতরে ছিলেন, এবং তারপর তার সঙ্গে কথা বলার সঙ্গে আমি সরাসরি কথা বলবো, একটু কথা বলার। ম্যাডাম, আজকে যে রূপা গাঙ্গুলী তিনি ভেতরে ছিলেন, হঠাৎ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কি বলবেন? আমরা অবাক, কারণ কাল সারা রাত একসঙ্গে ছিলাম। আজকে সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম আসছেন, আমরা বাইরের উঠোনটাতে বসে তাদের সঙ্গে কথা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। হঠাৎ আমরা অবাক হয়ে গেলাম যে ওসি এলেন এবং এসে রীতিমতন ধমক যে আপনি কি এখানে থাকবেন নাকি অ্যারেস্ট করব। রূপাদি বললেন যে আমরা তো আছি, আমরা তো কাল রাত থেকে আছি। অ্যারেস্ট মানে কি ভূমিকা, কি ধরন কথা বলবার। রূপা গাঙ্গুলী বারবার বলছেন আমি একটু বাথরুমে যাব, আমার একটু বাথরুমে যাওয়া প্রয়োজন না, বাথরুম পরে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেখানে থানার অভ্যন্তরে এক্স সাংসদ এবং একজন বিশিষ্ট অভিনেত্রী, তাকে কিভাবে এইভাবে টানতে টানতে নিয়ে যেতে পারে? যে কোনো মহিলা যদি বলে আমার বাথরুম পেয়েছে, তাহলে সেইটাকে সংবেদনশীলতা, কোনো কারণ না। আমি একটা জিনিস নিজের থেকে বুঝতে পারছিলাম, পুলিশের উপর চাপ তৈরি হচ্ছে, পুলিশের উপর প্রেশার তৈরি হচ্ছে। তার কারণ কালকে সারা রাত যে আমরা এখানে থাকবো এটা ওনারা ভাবতে পারেননি। ওনারা ভেবেছিলেন একটা সময়ের পরে ক্লান্ত হবে, চলে যাবে। কিন্তু যখন রাত পেরিয়ে ভোর হয়ে গেল এবং আমাদের কার্যকর্তারাও আসতে শুরু করলো, ওনারা তখন বুঝেছেন যে ওপর থেকে প্রেশার আসছে। এটার একটাই যে ভয়ঙ্করভাবে তাকে থানায় নিয়ে যেতে হবে। এবং কি ইনহিউম্যান ব্যাপার, একজন মহিলা বাথরুমের কথা বলছেন, একজন মহিলা বলছেন আমার বাথরুম দরকার। সেইটা শোনার পরেও থানার ওসি যেভাবে ওনাকে প্রিজন ভ্যানে তোলার নির্দেশ দিলেন এবং যেভাবে তাকে হাঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাওয়া হলো, নক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। যে রাজ্যে রূপা গাঙ্গুলীর মতন একজন শিল্পী এবং এক্স সাংসদ, তার এতটুকু সম্মান নেই, সেখানে সাধারণ মানুষের কি পরিস্থিতি? আপনার চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বলবো প্রতিরোধ গড়ে তুলুন, কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলার খুব খারাপ অবস্থা। শাসকের বিরুদ্ধে কথা বললেই কিন্তু এইটা হচ্ছে শাসকের আচরণ। একদমই। দেখো, এই মুহূর্তে যেমনটা অভিযোগকারী তারা বললেন, এবং একই সঙ্গে কিন্তু রূপা গাঙ্গুলীর সঙ্গে তিনি গত কালকে থেকেই সর্বরী মুখার্জি তিনি ছিলেন এখানে, এবং তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে এই পুলিশের যে নিষ্ক্রিয়তা এবং এই পুলিশের উপরে চাপ সৃষ্টি করার পর কিন্তু রূপা গাঙ্গুলীকে বাধ্য হয়ে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, তারা বাঁশদ্রোণী থানার যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু গ্রেপ্তার করেছেন। এই মুহূর্তে তোমাকে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, একদম চিত্রটা কিন্তু পাল্টে গিয়েছে। সকালবেলা যে চিত্র ছিল, একেবারে এই চত্বর অর্থাৎ থানা চত্বর কিন্তু পুরো ফাঁকা ছিল, এবং এখানে কিন্তু কোনো রকম পুলিশ ডিপ্লয়েড করা ছিল না, পুরো ফাঁকা ছিল। এবং সর্বরী মুখোপাধ্যায় এবং রূপা গাঙ্গুলী তারা কিন্তু দুজনাই অবস্থান করছিলেন, এবং তাদের দাবি ছিল যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের
মধ্যে একজন তাদের বিজেপি কার্যকর্তা ছিলেন এবং তাকেও একদম বিনা ভাবে ছেড়ে দিতে হবে, বিনা শর্তে তাদের ছেড়ে দিতে হবে। একেবারে সুস্মিত, এর আগে আমরা দেখেছি রূপা গাঙ্গুলি যখন ধর্নায় বসেছিলেন তখন তিনি বলেছেন যে পুলিশ অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন এবং তিনি বলেন যে যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন। এবং এরপরেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। সুস্মিত, একেবারেই দেখো এমনটাই ক্ষোভ তারা তাদের উগলে দিয়েছেন। সর্বরী মুখার্জি, তার সঙ্গে কথা বলেছিলাম এবং পাশাপাশি আমার ভিডিও জার্নালিস্ট যেমনটা দেখাচ্ছে যে থানার চিত্রটা কিন্তু একেবারেই পাল্টে গিয়েছে। অর্থাৎ সকালবেলায় 6টার সময় যে চিত্র ছিল, 7টার সময় যে চিত্র ছিল, 8টার সময় যে চিত্র ছিল, সেই চিত্র কিন্তু 10টা বাজার সঙ্গে সঙ্গে পুরো সেই চিত্রটা কিন্তু পাল্টে গিয়েছে। অর্থাৎ পুলিশ সঙ্গে সঙ্গে মোতায়েন করে রাখা হয়েছে। হঠাৎই রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে তাকে গাড়িতে তুলে সোজা লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন এই বাঁশদ্রোণী থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। এবং ওসি নিজে স্বয়ং তিনি কিন্তু বলেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপি যারা সমর্থক রয়েছেন তারা। সেই কারণে কিন্তু বলা যেতে পারে যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত সমস্ত বিষয়টা পরিষ্কার নয়। তবে সরকারি কাজে বাধা দেওয়া বা এরকম ধরনের কোনো সমস্যা থাকতে পারলে তাকে গ্রেপ্তার দেখাতে পারে এবং কি কারণে গ্রেপ্তার এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। তবে কার্যত যেটা দেখা গিয়েছে যে তাকে গাড়িতে তুলে জোর জবরদস্তি তাকে গাড়িতে তুলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের উদ্দেশ্যে। রূপা, বেশ, তুমি সঙ্গে থাকো সুস্মিত। আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। দিলীপ বাবু, বাঁশদ্রোণীতে যে ঘটনা ঘটেছে এরপর রূপা গাঙ্গুলি সহ বিজেপি কর্মী সমর্থকরা কাল রাত থেকে ধর্নায় ছিল বাঁশদ্রোণী থানায় এবং কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার যেটা আসল রূপ আরজি করে প্রকাশ হয়েছে এবং পরপর ঘটনা আসছে, এখন মিডিয়াতে আসছে, তাকে তো জানাই যেত না। লেক টাউনে আইএএস এর স্ত্রী বারবার ধর্ষণ করেছে, তার একটা এফআইআর পর্যন্ত পুলিশ নেয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? তাই আজকে তো বিরোধী দল হিসেবে আমাদের কর্মীদের দায়িত্ব হয়ে গেছে এটা প্রতিবাদ করা, আন্দোলন করা, লোককে সংগঠিত করা, আর নাহলে চলতেই থাকবে। আরজি করার পরে এই ধরনের ঘটনা পরপর সব জায়গায় হচ্ছে, কোনো হেলদোল নেই সরকারে, আবার ডাক্তারদের মারপিট করা হচ্ছে, বন্ধই হচ্ছে না। আন্দোলন ছাড়া রাস্তা নেই। আমরা লড়াই করি, আন্দোলন করি, কেস পুলিশ অ্যারেস্ট চলতেই থাকবে, তার জন্য আমরা লড়াই করব। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। গতকাল রাত থেকে তিনি ধর্নায় বসেছিলেন বাঁশদ্রোণী থানার সামনে এবং কিছুক্ষণ আগে বাঁশদ্রোণী থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে লালবাজারে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন সুস্মিত মজুমদার এবং তিনি যেমনটাই অভিযোগ জানাচ্ছিলেন, রূপা গাঙ্গুলি যেমনটা অভিযোগ জানাচ্ছিলেন বাঁশদ্রোণীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুলিশ অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে এবং তিনি আরও জানিয়েছিলেন যে যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে দেখা যায় যে বাঁশদ্রোণী থানায় চত্বরে বসে থাকেন রূপা গাঙ্গুলি, সেখানে তিনি ধর্নায় থাকেন। তিনি সেখানে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে বাঁশদ্রোণী থানায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় জড়িত অভিযুক্তদের পুলিশ পালাতে সাহায্য করেছে এবং তিনি দাবি রাখেন যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে ধর্নায় থাকবেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বাঁশদ্রোণী থানার পুলিশ রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করে নিয়েছে লালবাজারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, তুমি বাঁশদ্রোণী থানায় রয়েছে, ঠিক কি ছবি বিজেপি কর্মী সমর্থকরা কি সেখানে উপস্থিত রয়েছেন, তাদের বক্তব্য জানতে চাইবো। দেখো রূপা, এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা গিয়েছে যে এই মুহূর্তে রূপা গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু সকাল পর্যন্ত তিনি বসেছিলেন। শুধু তিনিই নয়, তেনার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল। রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সমস্ত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যেমনটা চিত্র তোমাকে দেখাচ্ছি, এই মুহূর্তে বাঁশদ্রোণী থানার শুধু কিন্তু পুলিশ রয়েছে, কোনো বিজেপি কর্মকর্তা বা সমর্থক তারা কিন্তু এখন এই মুহূর্তে নেই। সর্বরী মুখার্জি তিনি ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু বারবার বলেছেন যে
রূপা গাঙ্গুলি তিনি ওয়াশরুমে যাওয়ার কথা বলেছিলেন, শেষ পর্যন্ত তাকে ওয়াশরুমে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, তাকে কিন্তু জোর জবরদস্তি তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এই বাঁশদ্রোণী থানায় এখন পর্যন্ত যে যারা দোষী রয়েছেন তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ সেই ঘাতক গাড়িটির চালক বা ঘাতক গাড়িটির যারা ছিলেন সঙ্গে যুক্ত, সেই জায়গা ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রকৃত দোষী বলে অভিযোগ করছেন, তাদের কাউকে গ্রেপ্তার না করে সাধারণ যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই দাবি নিয়ে কাল রাতভর তারা ধর্ণা করেছেন, এখানে অবস্থান করেছেন, আন্দোলন চালিয়েছেন এবং আজ সকালবেলা ঠিক 10টার পর তাকে বাঁশদ্রোণী থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি।